মাঝে বেশ কিছুদিন রান খরা গেলেও ব্যাট হাতে পুনরায় ছন্দে ফিরেছেন টি-20-র কাপ্তান লিটন কুমার দাস। নেদারল্যান্ড সিরিজে দুটি 50-র পর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন লিটন। পরের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খুব একটা ভালো না করলেও তার সামনে এবার নতুন একটি রেকর্ড গড়ার সুযোগ। আজ 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-20 ফরম্যাটে 2500 রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। আজ যদি আর 28 রান করতে পারেন তাহলে সাকিব আল হাসানকে পিছনে ফেলে বাংলাদেশের জার্সিতে টি-20-তে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন। দেশের জার্সিতে টি-20-তে সর্বোচ্চ রান করা সাকিব আল হাসান করেছেন 2551 রান। লিটনের রান বর্তমানে 2524। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাই আজ এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পিছনে ফেলতে পারলে তার চেয়ে অন্তত 16 ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নেবেন লিটন। চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন লিটন। দেশের হয়ে টি-20-তে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও এরই মধ্যে নিজের দখলে নিয়েছেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস। লিটনের অধিনায়কত্বে ফলাফলের দিক থেকেও ভালো অবস্থায় বাংলাদেশ। টি-20-তে অধিনায়ক হিসেবে 21 ম্যাচে দলকে এনে দিয়েছেন 11টি জয়। সবশেষ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে পরাজয় বাদ দিলে মাঠে টাইগারদের যেমন ভালো সময় যাচ্ছে, অধিনায়ক হিসেবে লিটন কুমার দাসের সময়টাও বেশ ভালো যাচ্ছে। ব্যাট হাতে নিয়মিতই দেখাচ্ছেন ঝলক। আহমেদ শাফি, চ্যানেল আই।